ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আদি ইতিহাসের দ্বিতীয় খণ্ড প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস নিয়ে। প্রাগৈতিহাসিক যুগ হলো সেই সময়কাল যখন মানুষ লিখতে পারত না, তাই আমরা লিখিত ইতিহাসের পরিবর্তে তাদের জীবনধারা অনুধাবন করি প্রাপ্ত নিদর্শনগুলো থেকে। এই যুগের মানুষ নিজেকে শিকারী, সংগ্রাহক এবং ধীরে ধীরে কৃষক হিসাবে উন্নীত করেছে। প্রাগৈতিহাসিক যুগে মানব সভ্যতার প্রাথমিক ভিত্তি স্থাপন হয়। মানব জীবনের ইতিহাসে এই যুগের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যুগেই হোমো হাবিলিস থেকে হোমো সেপিয়েন্স পর্যন্ত বিবর্তন স্পষ্ট হয়। এই যুগে প্রাথমিক পাথরের সরঞ্জাম থেকে ধীরে ধীরে কৃষির যন্ত্র আবিষ্কৃত হতে থাকে। এই যুগের শিকারী জীবন থেকে স্থায়ী কৃষক সমাজের দিকে অগ্রগতি ঘটতে থাকে। এই যুগেই সাংস্কৃতিক অঙ্গনের যাত্রা শুরু হয় গুহাচিত্র, মৃৎপাত্র, পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশের বরেন্দ্রভূমি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মহাস্থানগড় ইত্যাদি জায়গায় প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন পাওয়া যায়। প্রাগৈতিহাসিক যুগ মানব সভ্যতার প্রারম্ভিক অভিযাত্রা। এই যুগ না থাকলে আজকের সমাজ, কৃষি, গ্রাম, প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিকাশের ভিত্তি তৈরি হতো না। মানুষ শিকারী, সংগ্রাহক থেকে ধীরে ধীরে কৃষক, গ্রামবাসী এবং সভ্য মানুষে রূপান্তরিত হতো না। তাই এই যুগ আমাদের ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক যুগ আমাদের শেখায় কিভাবে মানুষ ধীরে ধীরে সভ্যতায় উন্নীত হয়েছে। এই যুগকে তিনটি ভাগে বিভক্ত করা যায়: প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ এবং ধাতু যুগ। পরবর্তী ভিডিওতে আমরা প্রতিটি যুগের জন্য আলাদা আলাদা বিস্তারিত বর্ণনা সহ ভিডিও আপলোড করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।